আজকের আলোচনাটি হলো শুধুমাত্র সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। দ্বিতীয় অধ্যায়, রাজনৈতিক ইতিহাসে কয়েকটি ধারা, খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতক। এই অধ্যায়টি থেকে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় প্রশ্নমান 2, 3 এবং 5 নম্বর কোন কোন প্রশ্নগুলি ইম্পর্টেন্ট সেগুলি নিয়ে আলোচনা করা হয়েছে আজকের আমাদের এই ভিডিওটির মাধ্যমে। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এই সব প্রশ্নগুলির মধ্যে থেকে তোমাদের অবশ্যই পরীক্ষায় একটি প্রশ্ন কমন আসবেই। আর এই সব প্রশ্নগুলির মধ্যে থেকে যদি তোমাদের কোনো প্রশ্নের উত্তর লিখতে অসুবিধা হয় তাহলে সেই প্রশ্নটি আমাকে কমেন্ট করে জানিও। আমি ওই প্রশ্নের উত্তরটি অন্য একটি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। তাহলে আজকের আলোচনাটি শুরু করলাম। দ্বিতীয় অধ্যায়, ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা, খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতক। প্রশ্নমান 2 অথবা 3। 1 নম্বর প্রশ্নটি হলো মাৎস্যন্যায় কি? 2 নম্বর প্রশ্নটি হলো সমতট ও হরিকেল বলতে কি বোঝো? 3 নম্বর প্রশ্নটি হলো শশাঙ্কের আমলে বাংলার আর্থিক অবস্থা কেমন ছিল তা লেখো। 4 নম্বর প্রশ্নটি হলো গৌরতন্ত্র বলতে কি বোঝায়? 5 নম্বর প্রশ্নটি হলো সেন রাজাদের আদি নিবাস কোথায় ছিল? কিভাবে তারা বাংলায় শাসন কায়েম করেছিলেন? 6 নম্বর প্রশ্নটি হলো টিকা লেখো কৈবর্ত বিদ্রোহ। 7 নম্বর প্রশ্নটি হলো খ্রিস্টীয় সপ্তম ও অষ্টম শতকের আঞ্চলিক রাজ্যগুলি কেমনভাবে গড়ে উঠেছিল? 8 নম্বর প্রশ্নটি হলো রাজপুত কারা? 9 নম্বর প্রশ্নটি হলো সেন রাজা লক্ষণ সেনের সাহিত্য চর্চার পরিচয় দাও। 10 নম্বর প্রশ্নটি হলো সুলতান মাহমুদ ভারত থেকে লুট করা ধনসম্পদ কীভাবে ব্যবহার করেছিলেন? 11 নম্বর প্রশ্নটি হলো খলিফা কাদের বলা হয়? খিলাফত বলতে কি বোঝায়? 12 নম্বর প্রশ্নটি হলো কোরআন কি অথবা কাবা বলতে কি বোঝো? 13 নম্বর প্রশ্নটি হলো সুলতান মাহমুদের ভারত আক্রমণের উদ্দেশ্য কী ছিল? প্রশ্নমান 5। 1 নম্বর প্রশ্নটি হলো শশাঙ্কের আমলে বাংলার অর্থনীতি কী রকম ছিল? 2 নম্বর প্রশ্নটি হলো শশাঙ্কের সঙ্গে বৌদ্ধদের সম্পর্ক কেমন ছিল সে বিষয়ে তোমার মতামত দাও। 3 নম্বর প্রশ্নটি হলো টিকা লেখো ত্রিশক্তি সংগ্রাম। 4 নম্বর প্রশ্নটি হলো দক্ষিণ ভারতে চোল শক্তির উত্থানের পটভূমি বিশ্লেষণ করো। কোন কোন অঞ্চল চোল রাজ্যের অন্তর্ভুক্ত ছিল? আর ভিডিওটি যদি তোমার একটু উপকারে লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করো, কমেন্ট করে জানাও ভিডিওটি তোমার কেমন লাগলো। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে অল নোটিফিকেশানটি সিলেক্ট করে নাও পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আর এই ভিডিওটি তোমার প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে তাদেরও পড়ার সুযোগ করে দিও। তাহলে আজকের আলোচনাটি এই পর্যন্ত শেষ করলাম। পরবর্তী ইম্পর্টেন্ট আলোচনা নিয়ে আবার তোমাদের সাথে দেখা করব আমি।